নমস্কার বন্ধুরা, দেখুন চলে এসেছি সবজি বাড়ি। এখানে বেগুন লাগানো আছে। কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। দেখুন ঘাসগুলো কিছু তোলা হয়েছে আর কিছু তুলতে বাকি রয়ে গেছে। দেখুন গাছগুলোতে আবার নতুন করে ডগ হচ্ছে আর বেগুনও ধরছে। আগে অনেক বেগুন নষ্ট হয়ে গেছিলো, সেগুলো সব তুলে ফেলে দেওয়া হয়েছে। এখন দেখুন আবার এই যে বেগুন ধরা শুরু হয়ে যাচ্ছে। দেখুন ছোট ছোট দেখা যাচ্ছে। দেখুন কি সুন্দর বেগুন হয়েছে। এরকম কচি কচি নরম নরম বেগুন আবার নতুন ডগে ধরছে বা ধরবেও। কিছু সার বা ঔষধ ব্যবহার করতে হবে। আর আপনারা যদি আরও অন্যান্য কিছু সার ওষুধ উন্নত মানের কিছু জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন, যাতে আরও কিছুদিন গাছে ফল পাওয়া যায়। তার জন্য রোডের সাইডের জমি, তার জন্য যে কোনো গাড়ি এলে প্রচণ্ড আওয়াজ। দেখুন কিছুদিন আগে প্রচণ্ড রোদ ছিল, 10 থেকে 15 দিন পুরোপুরি রোদ দিয়েছে। তার জন্য পাইপ দিয়ে জল দেওয়া হয়েছিল, কিন্তু কালকে হঠাৎ করে প্রচুর বৃষ্টি হয়ে গেছে। ওই দূরের জমিগুলোতে একটু একটু জল জমা হয়ে রয়েছে। আর দেখুন চারিদিকে ঘাসময় সবুজ হয়ে রয়েছে। দেখুন আগে যে জায়গাগুলোতে সবজি লাগানো হয়েছিল সেগুলোতে গরুকে বেঁধে দেওয়া হয়েছে ঘাসগুলো খাওয়ার জন্য, যাতে বাড়িটা ফাঁকা হলে আবার লাঙল দিয়ে চাষ করতে সুবিধা হবে। তার জন্য গরুগুলো এখন জমির ভিতরে বাঁধা আছে। দেখুন আমাদের যেসব চাষি বন্ধুরা আছেন তারা তো সব কিছুই জানেন। চাষবাস থাকলে জিনিসপত্রের দরকার খুবই বেশি। গোবরের দরকার হয়, আবার দুধেরও দরকার হয়ে থাকে। তার জন্য বিশেষ করে আমাদের পশুপালন চাষিদের পক্ষে খুবই ভালো। নমস্কার বন্ধুরা, যদি চাষ সম্বন্ধে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না।